ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে জানতে চাই, বাংলাদেশের জমিনে কোরআনের রায় বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লামা সাইদি সাহেব একটা কথা বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, আল্লাহর জমিনে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ভারতের মুসলমানদেরকে বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহ দরবারে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, হক্কানি ওলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারে তাকবীর। ও ক্যানিং এর মুসলমানেরা, আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তো, যে আল্লাহ পাক কাবা ঘরকে রক্ষা করেছিল, ওই আল্লাহ আজও আছে না নাই? এত আস্তে বললেন, জোরে বলেন আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন ওই আল্লাহ আছে? 2 হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, ইসালে সওয়াব যেখানে, তাফসীর মাহফিল যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি ঘুম আছে? কারণ মাঝে মাঝে স্লোগান দিলে খুশি হয় কে? আমরা ঘুম রাখতে চাই না, কারণ আমরা দুনিয়াতে ঘুমানোর জন্য আসি নাই, আমরা ঘুমাবো গিয়া কবরে। কথা বলে না, কথা বলে না। আমরা কোথায় ঘুমাবো? কবরে। দুনিয়াতে আমরা ঘুমানোর জন্য আসি নাই, বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। ওই ঘুম ঘুমালে জীবনে কেউ কোনোদিন ডাকবে না। ডাকবে নাকি? কেউ কি বলবে, এ উঠ রে, কবর থেকে উঠ, চল কলকাতা থেকে ঘুরে আসি, এই কথা কেউ বলবে? কেউ বলবে না। কবরে চলে গেলে আপনাকে কেউ বলবে না। এই যে আমার দিকে তাকান, এটাই সত্য। আপনাদেরকে 2টা ভাষা শিখে দেই। আমাদেরকে একদিন হতে হবে লাশ। বলেন তো, আমাদের একদিন হতে হবে। সবাই কিন্তু বলেন নাই, আমাদেরকে একদিন হতে হবে। আচ্ছা এবার বলেন, আমি একদিন হব। বলেন বলেন, আমি একদিন হব লাশ। আর এই লাশ কবরে যাওয়ার আগেই চলে যাবে বাস। কি যাবে? যাবে কি? আপনাদের এলাকায় কি বাস দেওয়া হয়? আচ্ছা, কিসের এত অহংকার? আপনার লাশটা কবরে যাওয়ার আগে দেখবেন বাস রেডি। কথা কি ঠিক? তাহলে একদিন হতে হবে। বাপজানের একটু বলেন, একদিন হতে হবে। আর লাশ কবরে যাওয়ার আগে যাবে কি? তাহলে অহংকার করে কোনো লাভ আছে? অহংকার করে কোনো লাভ নাই। এই যে আমার দিকে তাকান, প্লিজ কাম টু মাই পয়েন্ট। হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মাহফিলের মোনাজাত জীবনের শেষ মোনাজাত। কখন আজরাইল আসবে আমরা কেউ বলতে পারবো না। কবি বলেছেন, টিক টিক করে ঘড়ির কাঁটা আস্তে আস্তে চলে যায়। মানুষ বলে বয়স বাড়ে, আসলে বয়স কমে যায়। একদিন মসজিদে আপনার নামটা অ্যানাউন্স করা হবে, আব্দুর রহমান, আব্দুল মালেক, আব্দুল খালেক, ডাক্তার শাহাদাত হোসেন আর দুনিয়াতে নাই। একদিন মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলাম, মসজিদে অ্যালাউন্স করা হবে অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। আর যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে কি করবে জানেন? প্রতিবেশী ছুটে আসবে। আমি ওমর ফারুক সিদ্দিকী যদি এখনই মারা যাই, দেখেন আমার দিক দিয়ে আমি উদাহরণ দিই, এখনই যদি মারা যাই আপনারা কি করবেন জানেন? আপনারা কি করবেন? এই যে আমার গায়ে কোটটা আছে, কোটিটা আছে, কোটিটা খুলতে পারবেন না হয়তো অনেকেই, কেসি দিয়ে কেটে দেবে, পাঞ্জাবিটা কেসি দিয়ে কেটে দেবে, বড়ই পাতা দিয়ে গরম পানি করবে, বড়ই পাতা দিয়ে গরম পানি করে শেষবারের মতো গোসল করিয়ে দিবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসল আমরা নিজেই করতে পারি নাই, আবার যেদিন পৃথিবীর থেকে চলে যাব ওই দিন আপনার আমার গোসল আমরা নিজেই করতে পারবো না। কিসের এত অহংকার? আমার লাশটা গোসল করা দিয়া সাদা 3 টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো পেছায়া কি করবেন? আমার কাছে পাসপোর্টটা আছে, পাসপোর্টটা নিয়ে প্রশাসনের সহযোগিতায় হয়তো লাশটা বাংলাদেশে পার করে দিবেন। আমি ওমর ফারুক সিদ্দিকী বাংলাদেশে যে জীবিত যেতে পারবো এই গ্যারান্টি কিন্তু দিতে পারবো না, আমার লাশটাও চলে যেতে পারে। কারণ আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু না দেয়, আল্লাহ যেন আমাদেরকে বড় ধরনের কোনো রোগ না দেয়, আল্লাহ যেন বড় ধরনের কোনো আল্লাহ যেন গজব না দেয়, আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে কবুল করে। তবে আপনাদের সামনে আমি আর 12টা লক্ষণ, অনেকগুলো লক্ষণ আছে, অনেকগুলো লক্ষণ আছে যারা জান্নাতি হবে, জান্নাতি মৃত্যুর 12টা আলামত আছে। জোরে বলেন তো কয়টা? এই দেখেন আমার দিকে তাকান। বুখারী, তিরমিজি, আবু দাউদ, মেশকাত, প্রত্যেকটা হাদিস আমি একদম সহি সনদ থেকে আপনাদেরকে বলবো। আরো অনেক আছে, আমি পেয়েছি 12টা। বলেন তো আমি পাইছি কয়টা? 12টা। আপনি যদি জান্নাতি হন, আপনার মৃত্যুটা যদি ইমানের সাথে হয়, যারা জান্নাতি হবে তাদের 12টা মৃত্যুর আলামত আছে। আসেন তো নিজের বিবেককে প্রশ্ন করি, এই 12টা আলামত আমাদের ভিতরে আছে কিনা, এবং থাকলে আমরা উপকৃত হব। বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? এই 12টা কি কি আজকের আলোচনার থেকে জানার চেষ্টা করব। তবে আপনাদের মনে আছে কিনা একটু স্মরণ করায় দেই। যুবকের মতো বলেন তো, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। বলেন না কয়টি? 14টি। এবার বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? আচ্ছা, নারীদের কয়টা সুন্নতের কথা বলবো? 10। আচ্ছা, এবার বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিবেন? 6 প্রকার নারীকে। আচ্ছা বলেন তো কয়টা জিনিস আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নেব? 6টা। কয়টা? 6টা। এরপরে জান্নাতে যাওয়ার সহজ আমলের কথা বলবো 6টা। কয়টা? 6টা। সর্বশেষ বলবো আপনি যে মৃত্যুবরণ করবেন, একদিন যে মৃত্যু হবেই, আর মৃত্যু হলেই যে আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবে, যারা জান্নাতে যাবে তার 12টা আলামত আছে। বলেন না সুবহানাল্লাহ? আরো অনেক আছে, আমি বলবো 12টার কথা। কয়টা? 12টার কথা। সেই 12টা কি কি একটু মনোযোগ দিয়ে শোনেন তো। আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম আমার প্রিয় ভাইরা, সূরাটার নাম সূরাতুল ফিল। আপনাদের যদি জানা থেকে বলেন তো ফিল অর্থ কি? হাতি। মাশাআল্লাহ, এখানে ওলামায়ে কেরাম আছে। বাপজান, হ্যালো ভাই, ও রুমালালা ভাই, ভাইজান, জি 2 3 3। হ্যাঁ এ ভাই আরেকজন, এই যে দেখেন 3 আঙ্গুল তুলছে, মানে তো মতলব খারাপ। আল্লাহ হেফাজত করুন। শোনেন, এটা আপনারা কি করলেন? 3 আঙ্গুল তোলা যাবে না। এই এলাকায় কি বিড়ি খাওয়া লোক আছে? সিগারেট খায়? আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। একজন আমাকে ইশারা দিয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোন এলাকায় আসলাম? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের এলাকার প্রতি খাস রহমত নাজিল করুন। এ পাশে কি নদী নাকি? এটা কি সামনে নদী? এ তো ছোট নদী না বিশাল? পাতলা? মাতলা নদী। নদীর নাম মাতলা। যেমন আমাদের দেশে আছে যমুনা, পদ্মা, মেঘনা, আর আপনারা বলেন মাতলা। মাতলা নদী। তাহলে আমার বাংলাদেশে গিয়ে বলবো মাতলা নদী, তো বাংলাদেশের লোকজন বলবে কি মাতলা নদী আবার কই বললো? আমি বলবো দক্ষিণ 24 পরগনা ক্যানিং মাতলা নদী। কি নদী? মাতলা। আর আমার দেশে আছে পদ্মা, আর পদ্মার ইলিশ রে ভাই, কি স্বাদ রে ভাই।
টাটকা ইলিশ। আমি তো আপনাদেরকে এর আগেও দাওয়াত দিয়ে গেছিলাম যে আপনারা আমার বাসায় আসবেন, কিছু খাওয়াতে না পারলেও চিকন চাউলের ভাত আর পদ্মার টাটকা ইলিশ খাওয়াবো। বলবেন না ইনশাল্লাহ? আরে ভাই যাইতে পারেন আর না পারেন একটু বলেন না ইনশাল্লাহ। আমি তো আপনাদেরকে হাত দিয়ে দিতে পারবো না, তবে আমি আপনাদেরকে খাওয়াতে পারবো, থাকতে দিতে পারবো, আমার গাড়িও দেবো, যান আপনারা ঘুরে আসেন। বলেন না ইনশাল্লাহ? এই সার্ভিসটা দেবো, আসবেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আমাদের এই ভালোবাসা কার জন্য? কার জন্য? আচ্ছা বলেন, ফিল অর্থ হাতি, হাতি ছোট না বড়? কত বড়? আপনাদের এলাকায় কি হাতি আছে? নাই? হাতি কি জীবনে কোনোদিন দেখেছেন? হাতি দেখেছেন? আচ্ছা, হাতির কাছে কি কেউ যেতে চায়? চায় না, হাতি দেখলেই পালায়। সেদিন আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তো সামনে গাড়ি ব্রেক দিছে, তা আমি বললাম গাড়ি ব্রেক দিলে কেন? কয় হুজুর সামনে হাতি। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, কোনো জঙ্গল নেই, কিছু নেই, হাতি আসলো কোথার থেকে? তো দেখি হাতির উপরে একজন বসে আছে, আর ওই হাতির উপরে যিনি বসে আছে উনি হাতিটা দিয়ে টাকা কালেকশন করে বেড়ায়, মানে গাড়ি থামায় টাকা দাও, আর এই হাতিটা আবার সুর বাড়ায় দিয়ে টাকা নেয়। কথা বোঝেন নাই মনে হয়? তা আমি বললাম 50 টাকা দাও। এই দেখেন হাতিকে কি ট্রেনিং দিছে, 50 টাকা বের করে দেয়, হাতির উপরে যে লোকটা আছে কি যেন একটা ইশারা দেয়, 50 টাকা নেয় না। পাশে আবার ছোট ছোট বাচ্চারা 10 টাকা দিচ্ছে, নিচ্ছে। আমার ড্রাইভার 50 টাকা দেয়, নেয় না। তা আমি বললাম যদি না নেয় তো 100 টাকা দাও। 100 টাকা দেয়। হাতির উপরে যে লোকটা আছে কি যে একটু ইশারা মারে, ইঙ্গিত দেয়, 100 টাকাও নেয় না। বিপদে পড়ে গেলাম, কি ব্যাপার 100 টাকাও নেয় না? তা আমার বাংলাদেশে কিন্তু 200 টাকার নোট আছে, তা আমি 200 টাকার নোট বের করে দিলাম যে দাও। 200 টাকার নোটও নেয় না। তো আমি গাড়ি থেকে নেমে ওই যে হাতির উপরে যে লোকটা বসে আছে তাকে চোখ রাঙিয়ে বললাম, এই কি খবর, মনে করছো যে বক্তা আছে টাকা বেশি দিবে নাকি? আর বক্তা দেখলেই তো জানে যে বক্তার শান মান, দেখেই বুঝতে পারছে। গাড়ি থামাইছে 4 চাকা, আর থামাইলে তো কমপক্ষে 1000 টাকা 500 টাকা দিবে। তা আমি বললাম যা দিছি নিয়ে নাও। এবার দেখি হাতিকে কি যেন একটু ইশারা দিল, একটু টোকা মারলো, হাতি দেখি সুর বাড়ায় দিচ্ছে আমার দিকে। আমি যে 200 টাকার নোট দেবো ভয় পাচ্ছি, না জানি আমাকে আবার টানি নিয়ে যায়। তা আমি আবার 200 টাকার নোটটা দিলাম, আল্লাহর ওপর ভরসা করে দেখি 200 টাকার নোটটা নিয়ে নিল। দেখেন হাতিকে মানুষ এমনভাবে ট্রেনিং দিছে, 10 টাকা দেয় নেই, 50 টাকা দেয় ইশারা দিবে, নিবে না। কথা বোঝেন নাই আমার? হাতি পর্যন্ত কার কথা শোনে? মানুষের কথা শোনে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? তাহলে সূরাটার নাম হলো সূরাতুল ফিল, ফিল অর্থ হলো হাতি। আজকে সূরাটা হলো হাতিওয়ালা সূরা, হাতি মার্কা সূরা। শুধু হাতির নামে সূরা নয়, পবিত্র কোরআন আল কারীমে কৃষকদের একটা কমন প্রাণী আছে, নাম হলো গরু। আপনাদের এলাকায় কি গরু পাওয়া যায়? আপনার তো গরুর গোশত খান না, আপনাদের এলাকায় গরুর গোশত সহজ 200 টাকা 150 টাকাতে পাওয়া যায়। আর আমার বাংলাদেশে যান 800 টাকা কেজি। তার মধ্যে 750 গ্রাম পাইবেন একেবারে তাজা গোশ, 250 গ্রাম পাইবেন হাড্ডি, যে হাড্ডি খাওয়া যায় না। 800 টাকা কেজি, 700 টাকা কেজি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা গরুর নামে একটা সূরা নাজিল করেছেন পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বলেন না সুবহানাল্লাহ? এই যে দেখেন বাকারা অর্থ হলো গরু। জবান খুলে বলেন তো বাকারা অর্থ কি? গরু। এই যে আমার দিকে তাকান, শুধু গরুর নামে নয়, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ও ক্যানিং এর ভাইয়েরা, গোলাবাড়ির ভাইয়েরা, আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তো আপনাদের এলাকায় হাঁস আছে না নাই? মুরগি আছে না নাই? ছাগল আছে না নাই? আছে। এই যে আমার দিকে তাকান, হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি এগুলোর নামেও আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন পবিত্র কোরআন আল কারীমের 6 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা আনআম। জোরে বলেন, কি বললাম? সূরা আনআম। শুধু সূরা আনআম নয়, আমার দিকে তাকান, পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য প্রাণীর নামে সূরা নাজিল করেছেন। ছোট্ট একটা পিঁপড়া দেখতে পান, এই পিঁপড়ার নামেও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন সূরাতুল নামল। নামল অর্থ হচ্ছে পিঁপড়া। পিপিলিকার নামে সূরা। শুধু পিপিলিকার নামে নয়, আমার দিকে তাকান, এমনকি আল্লাহ তাআলা মৌমাছির নামে সূরা নাজিল করেছেন।
পবিত্র কোরআন আল কারীমের 16 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা নাহল। জোরে বলেন কি নাম? নাহল। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইরা আছেন, তরুণ ভাইরা আছেন, আল্লাহর দেওয়া জবান খুলে সবাই বলেন তো, আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো, আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? আল্লাহ তাআলা মাকড়সার নামেও একটা সূরা নাজিল করেছেন পবিত্র কোরআন আল কারীমের 29 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। জোরে বলেন কি বললাম? আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলবো, ও গোলাবাড়ির ভাইরা, দক্ষিণ 24 পরগনার ভাইরা, ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়েছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। আমার বাংলাদেশের একজন আলেম তিনি ইতিমধ্যে ফতোয়া দিয়েছে যে ইমাম মাহদীর আগমন হয়ে গেছে। কারণ ইমাম মাহদী 40 বছর বয়সে গিয়া প্রকাশ পাবেন যে তিনি চলে আসছেন। আমার দিকে তাকান খুব মনোযোগ, ও আমার বাপজানেরা, একটু দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে। যে কথাটি বলতেছিলাম, নবীজি দক্ষিণ দিকে তাকালেন, কাঁদলেন। এই যে দেখেন, আল্লাহর নবী দক্ষিণে তাকালেন, কাঁদলেন। আল্লাহর নবী উত্তরে তাকালেন, কাঁদলেন। আল্লাহর নবী পশ্চিমে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। আল্লাহর নবী পূর্ব দিকে তাকালেন, একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিকে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, আর একদিকে তাকালেন পূর্ব দিকে, আপনি মুস্কি হেসে দিলেন, কারণটা কি একটু জানতে পারি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই পূর্ব দিক থেকেই ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে। সেই পূর্ব দিক হলো ভারত, সেই পূর্ব দিক হলো বাংলাদেশ, সেই পূর্ব দিক হলো মায়ানমার। কিছুদিনের ভিতরেই দেখতে পাবেন বাংলাদেশের জমিনে বর্তমান 12,000-এরও বেশি আলেম আজকে জেলখানায় বন্দী আছে। যারাই কোরআনের হক কথা বলে তাদের প্রতি নির্যাতন, জুলুম, অত্যাচার হয়। এগুলো আমরা মেনে নিতে পারি না, তারপরও মেনে নিতে হয়। জালিমদের ইশারায় কিন্তু চলতেছে। তবে অল্প দিনের ভিতরেই দেখতে পাবেন বাংলাদেশে ইসলামের বিজয় হয়েছে। বলে না ইনশাআল্লাহ? আপনাদের কাছ থেকে জানতে চাই, বাংলাদেশের জমিনে কোরআনের রায় বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা বড় অসহায় হয়ে গেছি, এতগুলো আলেম, হাজার হাজার আলেম। বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম কান্ট্রি। গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশের দিকে তাকায় থাকে। বাংলাদেশের শহরকে বলা হয় মসজিদের শহর। বাংলাদেশের রাজধানী ঢাকা। পৃথিবীতে এমন কোন একটা শহর নাই যে শহরে এত মসজিদ আছে যত মসজিদ আমার বাংলাদেশের ঢাকায় আছে। একটু জোরে কবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে বাতিলরা আমাদের উপরে চেপে বসেছে। একটাই কারণ, আমরা ভীতু হয়ে গেছি। ও ভাই, ভীতু হওয়ার কোনো কারণ নাই। জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যু একদিন হবেই। আল্লামা সাঈদী সাহেব একটা কথা বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, আল্লাহর জমিনে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ভারতের মুসলমানদেরকে বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহ দরবারে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, হক্কানি ওলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের এই স্লোগান এই যে সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে, সরাসরি লাইভে চলে যাচ্ছে, দেশ বিদেশের মানুষগুলো দেখতে পাচ্ছে। ও ভারতের মানুষ, তোমরা সাক্ষী থাকো। আমি ওমর ফারুক সিদ্দিকী একদিন থাকবো না, আমি একদিন মরে যাব, কিন্তু ইসলামের বিজয় সামনে সুনিশ্চিত। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবি। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম
অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবি। বলবেন না আমিন? আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কাবার গিলাফ ধরে বারবার দোয়া করেছি। সামনে রমজান মাসে আবারও যাচ্ছি। আমাদের বাংলাদেশে প্রায় 50 জনেরও বেশি বক্তা। সাইডে রমজান আমরা নিয়ত করেছি আবারও কাবাতে যাব। অন্ততপক্ষে কাবার গিলাফ ধরে চোখের পানি ছিঁড়ে দিয়ে এতটুকুন কাঁদবো আর আল্লাহকে বলবো, আল্লাহ জালিমদের স্বৈরাচারী শাসকদের থেকে আল্লাহ তুমি গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। একটু জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, গোটা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এই যে দেখেন আল্লাহ তাআলা কাবা ঘরকে কিভাবে রক্ষা করেছিল। আল্লাহ তাআলা বলেন আলাম তারা, তারা শব্দের অর্থ আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি? আসলেই তো রসুল দেখেনি। এই যে দেখেন আসলেই তো রসুল দেখেনি। এখানে ওলামায়ে কেরাম যারা আছে, নবী জন্মের 50 দিন আগে এই ঘটনা ঘটছে। নবী জন্মের কয়দিন আগে? কথা কয় না, কয়দিন? নবী এখনো জন্মগ্রহণ করে নাই। নবী জন্মের 50 দিন আগে এই ঘটনা ঘটছে, অথচ আল্লাহ তাআলা বলছে আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি? রসুল তো আসলেই দেখেনি। নবী জন্মের 50 দিন আগে এই ঘটনা ঘটছে। সেই ঘটনাটা কি আপনারা কি শুনবেন? কথা কয় না। সেই ঘটনা কি আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন না দুই হাত তুলে দেখান। শুনবেন না? তাহলে হাত উঠেছেন নাকি? যাক, এই মুহূর্তে একটা জোশ আসছে, জোশ আসছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন নবী জন্মের আগে 50 দিন আগে যেই ঘটনা ঘটছে, ছোট বড় যারা আছেন জবান খুলে বলেন তো সেই ঘটনাটা কি আমরা কি শুনবো? জোরে বলেন শুনবো? তাহলে একটু সবাই বলেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে দুই হাত তোলেন না, দুই হাত তোলেন না, সবাই দুই হাত এরকম করেন। মাশাআল্লাহ। এবার বলেন হাতগুলো এরকম করেন আর বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমারই জীবন। বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমারই জীবন। বলেন নবীর জন্য দিতে পারি। নবীর জন্য জীবন দিতে রাজি আছেন? বলেন না ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। শোনেন, হাত নামান। সেই নবী শুয়ে আছেন কোথায়? কথা কয় না, কোথায়? নবীজির জন্ম কোথায় আর আসলেন কোথায়? এই দেখেন যারা হজে গিয়েছেন, এখানে কোন হাজী সাহেব ভাই, হ্যালো ভাইয়া, ভাইয়া ঠিক আছে, আপনি ঠিক করে বসতেছেন, আমি বড় খুশি। এখানে কেউ হাজী সাহেব আছেন কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা এখানে আছে বর্তমান। এই যে দেখেন আমার দিকে তাকান, নবী যে বাড়িতে জন্মগ্রহণ করেছে নবীজির, এই যে চাচা, চাচা আসবেন তো? আচ্ছা ইনশাল্লাহ। মাঝে মাঝে মুরব্বী মানুষ তো একটু একটু রসুদ দেওয়া দরকার, তাই না? অসুবিধা হতে পারে। এই যে আমার দিকে তাকান। তবে যুবক ভাইদের কোনো ছুটি নেই, আমার দিকে তাকান। যুবক ভাইরা একটু ইনশাল্লাহ আমরা যদি লোট নিয়ে থাকতে পারি, কারণ যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ তাআলা। কারণ আমার তো সময় খুব কম, আমার পরে আরও মেহমান আছে, তারা আসবে। তবে আপনাদের তো মনে আছে যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমাকে শেষ করতে হবে। সূরা ফিলের আলোচনা শেষ করতে হবে, আমি কোনো পয়েন্ট বাকি রাখবো না। আর আপনারা জানেন প্রত্যেক বছর যে আলোচনা ধরি ওই আলোচনা শেষ করে তারপরে যাই। বলেন না ইনশাল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাল্লাহ। এই যে আমি যে কথাটি বলতেছিলাম, এখানে হাজী সাহেব আছে। বাবজান প্লিজ কাম টু মাই পয়েন্ট। বাবা মাঝখানে যারা কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাড়িতে জন্মগ্রহণ করেছে, বর্তমান সৌদি সরকার ওই বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
এই যে দেখেন, এই যে আমার দিকে তাকান, এটা এই যে আমি একটা ইশারা দিই, এটা হলো নবীজির বাড়ি। আর নবীজির বাড়ির পাশেই হলো জমজম কূপ। যে জমজম কূপের পানি ওয়ার্ল্ডের মানুষ খায় কিন্তু পানি ফুরায় না। যে পানিকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদের জন্য শেফা বানায়া দিয়েছে। নবীজির বাড়ির পাশেই জমজম কূপ। আর এই দেখেন জমজম কূপের পাশেই হলো আবু জেহেলের বাড়ি। যে আবু জেহেলের বাড়িটাকে বর্তমান সৌদি সরকার বাথরুম বানায় দিছে, শত শত বাথরুম। হাজী সাহেবরা মক্কা মদিনায় যায়, উটের গোস্ত দিয়া, দুম্বার গোস্ত দিয়া আচ্ছা মতো ভাত খায়। খাওয়ার পরে ওই যে কাবা ঘর তাওয়াফ করে, তাওয়াফ করা যখন শেষ হয়, আবু জেহেলের বাড়িতে গিয়ে আচ্ছা মতো ডেলিভারি দেয়। আবু জেহেলের বাড়ি, যে আবু জেহেলের বাড়িটাকে বর্তমান বাথরুম বানায় দিয়েছেন। আর নবীজির বাড়ির পাশেই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টা হলো সেই পাহাড়। যুবকরা আমার দিকে তাকান, যদি কখনো যান গিয়া দেখবেন ওই পাহাড়টাই হলো সেই পাহাড়, যেই পাহাড় থেকে নবীজি চাঁদের দিকে ইশারা করেছিল। আল্লাহ রব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। যে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কাবা ঘরের পাশেই ওই যে মক্কার মধ্যে দেখবেন, মক্কার কাছেই একটা ওয়াচ টাওয়ার আছে, ঘড়ি টাওয়ার আছে, ক্লক টাওয়ার আছে। ওই ঘড়ি টাওয়ারের পাশেই হলো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নাম হলো হযরত আবু বকর। যে আবু বকরের আমলনামা, হিজরতের রাতের আমলনামা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর নবীজি বলেন আমার গোটা পৃথিবীর উম্মতের আমলনামা যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আবু বকরের হিজরতের রাতের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। হযরতে আবু বকরের বাড়ি, অনেক হাজী সাহেবরা হজে যায় কিন্তু আবু বকরের বাড়ি কোনটা এটা কিন্তু চেনে না। ওই ওয়াচ টাওয়ারের পাশেই হলো আবু বকরের বাড়ি। বর্তমান সৌদি সরকার আবু বকরের বাড়িটাকে মসজিদ বানায় দিয়েছেন। ওই মসজিদের উপরে আবার আবাসিক হোটেল রয়েছে থাকার জন্য। কাবা ঘরে যিনি নামাজ পড়েন, ওই জামাতের সাথে মসজিদে আবু বকর, সেখানে নামাজ আদায় হয়। আবু বকর, এই দেখেন আবু বকরের বাড়ির সাথেই হলো অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি ওই বাড়িগুলো দেখলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম। এখন তো সৌদি সরকার বড় বড় বিল্ডিং তৈরি করেছে, কিন্তু হযরত ওমরের বাড়ি এমন একটা বাড়ি ছিল যে ওমর খেজুর গাছের পাতার মধ্যে শুয়ে দিন কাটাতো। যে ওমর রাস্তা দিয়া যেত, তার ভয়ে, আল্লাহর ভয় কতটা কাজ করত। আল্লাহর নবী কাবা ঘর তাওয়াফ করে হযরত আবু বকরকে নিয়ে হিজরতের রাতে রওনা করলেন। যেই রাস্তা দিয়ে রওনা করেছেন কবুতর চত্বরের পাশ দিয়ে, বর্তমান সৌদি সরকার ওই রাস্তাটাকে নাম দিয়েছেন হিজরা রোড। জোরে বলেন কি রোড? হিজরা রোড। ওই হিজরা রোড দিয়ে আসার পরে কবুতর চত্বরের পাশে একটা মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ। আমার দিকে তাকান, ওই মসজিদটাই এখনো ছোট আছে, বড় করে নাই। ওই মসজিদে আল্লাহর নবী সর্বশেষ মক্কার মধ্যে আবু বকরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার প্রশ্ন হলো, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম, আপনারা বিবেক অনুযায়ী এই প্রশ্নের অ্যান্সারটা আমাকে দিবেন। সেই প্রশ্নটা হলো এই, আল্লাহর নবী হযরতে আবু বকরকে নিয়ে চলে গেলেন জাবালে সুরে, 3 দিন 3 রাত সেখানে কাটালেন। এমনকি কবুতরগুলো ডিম তা দিচ্ছে, মাকড়সা জাল পাতায় দিয়েছে, ওই জালের মধ্যে ডিমের মধ্যে কবুতরগুলো কবুতর তা দিচ্ছে। কাফের মুশরিকরা চতুর্দিকে ষড়যন্ত্র করতেছে, নবীজিকে খোঁজে। আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে বলেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওয়ালাদেরকে বিজয় দান করে। এটা তো আমার আল্লাহর কৌশল। জোরে বলেন কার কৌশল? হে মুসলমান, জোরে বলেন কার কৌশল? আল্লাহর নবী এই যে দেখেন আবু বকরকে নিয়ে গর্তের মধ্যে লুকিয়ে আছে, আর এই গর্তের উপরে মুহূর্তের ভিতরে এই যে মাকড়সাগুলো জাল পেতে দিলেন, ঘর বানালেন, কবুতরগুলো ডিম তা দিচ্ছে। 3 দিন 3 রাত কাটালেন। আল্লাহর নবী মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে নবীজি আমার দিকে তাকান, কোবা নামক স্থানে এসে একটা মসজিদ তৈরি করলেন। বর্তমান ডাক্তার শাহাদাত সাহেব আপনাদের সহযোগিতায় এখানে একটা মসজিদ তৈরি করতেছে। আর নবীজি বলেন, পৃথিবীতে যে একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ পাক বেহেশতের মধ্যে তার জন্য নিজ হাতে ঘর তৈরি করবেন। আর একটু জোরে বলেন।
আল্লাহর নবী মদিনায় এসে কুবা নামক স্থানে সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। জবান খুলে বলেন তো মসজিদের নাম কি? মসজিদে কোবা। বাপসানারা আমার দিকে তাকান, কেউ যদি মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ পড়ে, নবীজি বলেন একটা উমরা হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আমি অনেকবার গেছি মসজিদে কোবাতে, আল্লাহ পাক নামাজ পড়ার তৌফিক দান করেছেন। মসজিদে কোবা থেকে এরপরে নবীজি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় মসজিদ তৈরি করলেন, সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। জোরে বলেন কি নাম? মসজিদে নববী। তবে মসজিদে নববীর কথা যেহেতু চলে আসলো, একটা কথা না বললেই নয়, মায়ের দোয়া যে কবুল হয়, মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আমি যেদিন মদিনাতে যাই, আমার মাকে বললাম, মা ও মা, আপনি একটু দোয়া করবেন আল্লাহ যেন প্রতিদিন রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেন। কারণ রিয়াজুল জান্নাত হলো ওই জায়গাটা, আমার দিকে তাকান, নবীজি যেইখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, নামাজ পড়িয়েছেন, নবীজির মেম্বার এবং রসুলের রওজা, এই মধ্যবর্তী স্থানটাই হলো রিয়াজুল জান্নাত। মায়ের কাছে দোয়া চেয়েছি, আমিও দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করেছেন। প্রথম দিনেই রিয়াজুল জান্নাতে প্রবেশ করলাম। রিয়াজুল জান্নাতে যাওয়ার পরে আমি আসহাবে সুফফার কাছে গেলাম, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হতো। আসহাবে সুফফার কাছে যাওয়ার পরে আমি সেখানে 2 রাকাত নামাজ পড়লাম। সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি সামনের কাতারে যাইতে পারতাম কত খুশি হইতাম। দেখি সামনের কাতারে একজন ফাঁকা হয়ে গেছে, আবার সামনের কাতারে গিয়ে ওখানেও 2 রাকাত নামাজ আদায় করলাম। 4 রাকাত হয়ে গেল। এবার 10 মিনিটের উপরে থাকতে দেয় না, পুলিশরা বলতেছে ইয়া হাজি আউট, আউট হয়ে গেছে। মাথাগুলো বলিয়ে বলিয়ে, পিঠটা বলিয়ে বলিয়ে বলে যান যান, আরো লোক আছে, ওদের ভাষায় বলতেছে। সবাই বের হয়ে যায়। মনের মধ্যে বড় আশা, সামনের কাতারে যদি নামাজ পড়তে পারতাম কত তৃপ্তি পাইতাম। যখনই আমি বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার সময় দেখি রসুলের রওজার সাথে মসজিদে নববীর ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, যাকে আমি সোশ্যাল মিডিয়ায় অনেকবার দেখেছি, যিনি কিছুদিন আগে আমার বাংলাদেশে এসেছিলেন, এর আগেও এসেছিলেন, তার সঙ্গে একই সাথে ছিলাম। আমি প্রিয় শায়েখকে বললাম, শায়েখ আমাকে 2 রাকাত নামাজ পড়ার একটু সুযোগ দেন। তিনি আমার চেহারার দিকে তাকায় মাথাটা নিচু করে সম্মতি দিলেন। আল্লাহর কি হুকুম, আল্লাহ কবুল করেছে। সামনের কাতারে নামাজে দাঁড়ালাম। ডানে হলো রসুলের মেম্বার, বামে হলো রসুলের রওজা। কি শান্তি, এই অনুভব আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। একদম রসুলের রওজার সাথে আমি 2 রাকাত নামাজ যখন শেষ করলাম, সালাম ফিরানোর পরে দেখি আমার ডানে বামে কেউ নাই, সবাই রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে গেছে, আর একটা গ্রুপ ঢুকাবে, কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব দেয়নি, কারণ ইমাম সাহেব পাশে দাঁড়িয়ে আছেন। আমি সালাম ফিরানোর পরে দেখি ইমাম সাহেব আরেকজনের সাথে কথা বলতেছে। আমি সঙ্গে সঙ্গে আবার সেজদায় পড়ে গেলাম। সেজদায় পড়ে গিয়া রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার গুনাহগার উম্মত, আমার সালামটা তুমি গ্রহণ করো। ওয়াল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, যখনই আমি সেজদায় পড়ে গিয়ে আবার রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার সালামটা গ্রহণ করো, আমি স্পষ্ট শুনতে পাইলাম কে যেন আমার সালামের জবাব দিয়েছে। স্পষ্ট কানের মধ্যে যখন চলে আসে কে যেন সালামের জবাব দিয়েছে। কান্না করতে করতে অস্থির হয়ে গেলাম। কান্না করতে করতে অজর নয়নে রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে দেখি মদিনার চত্বরে আমার গর্ভধারিণী মা সবুজ গম্বুজের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। তখন আমি বুঝতে পেরেছি কার দোয়া কোথায় কবুল হয়েছে। সঙ্গে সঙ্গে মাকে বুকের মধ্যে জড়ায় ধরে বললাম, মা তুমি আমার জন্য দোয়া করেছো, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। মারে, আমি স্পষ্ট শুনতে পাইলাম কে যেন আমার সালামের জবাব দিয়েছে রে মা। সঙ্গে সঙ্গে মায়ের পা দুটো জড়িয়ে ধরে মায়ের পায়ের তালুর মধ্যে বারবার চুমু খাচ্ছি আর বলছি, মা আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন প্রত্যেক বছর রসুলের রওজায় এসে সশরীরে সালাম দেওয়ার তৌফিক দান করে। আমি তখনই বুঝতে পেরেছি সবার দোয়া বিফলে যায়, কিন্তু মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আমি কত দেখেছি হাদিসের মধ্যে, আপনারাও দেখেছেন, মায়ের চোখের পানি, এক ফোঁটা চোখের পানি নাকের ডোগায় আসার আগেই ওই মায়ের দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, ও আমার প্রিয় ভাইরা,
পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে বলবো, যাদের মা বেঁচে আছে মাকে কখনো কষ্ট দিবেন না, মাকে সম্মান করবেন। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। আমার দিকে তাকান। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। জীবিত থাকাকালীন 7টা কি কি একটু মনোযোগ দিয়ে শোনেন। নাম্বার 1, 1 নাম্বার, মাকে সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে। মাকে কখনো অসম্মান করা যাবে না, বাবাকে কখনো অসম্মান করা যাবে না। নাম্বার 2, মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে। নাম্বার 3, মা বাবার সেবা করতে হবে। নাম্বার 4, মা বাবার আনুগত্য করা লাগবে। নাম্বার 5, মা বাবার সুখ শান্তির জন্য আপনাকে চিন্তা চেতনা করতে হবে। নাম্বার 6, মা বাবার যখন যেটা প্রয়োজন মিটিয়ে দিতে হবে। এ যুবক, মাঝে মাঝে মাকে বলবেন, বাবাকে বলবেন, তোমার কিছু প্রয়োজন আছে কিনা। কথা কিন্তু অনেক বলতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু হেডলাইনগুলো বলে যাব, কারণ আমার সময় খুবই কম, অল্প সময় কথা আছে। আমার বাপজনেরা খুব মনোযোগ। মা বাবাকে মাঝে মাঝে প্রশ্ন করবেন, তোমার কিছু প্রয়োজন আছে কিনা। প্রয়োজন থাকলে প্রয়োজন মিটিয়ে দিবেন। নাম্বার 7, আপনি আছেন দিল্লিতে, আপনি আছেন মুম্বাইতে, আপনি আছেন আসামে, আপনি আছেন আগরতলা, ত্রিপুরায়, আপনার মা আছে ক্যানিংয়ে। আপনার মায়ের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করতে হবে, কারণ রাসূল বলেছেন, কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে একবার তাকায়, একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি বলেন, 100 কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ও আমার ক্যানিংয়ের বাপজানেরা, যুবকেরা, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, মা বাবার দিকে নেক নজরে তাকানোর দরকার আছে না নাই? সন্তান, এই যে আমার দিকে তাকান, মা বাবা মৃত্যুর পরে সন্তানের 7টা দায়িত্ব, কর্তব্য রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার দায়িত্ব, আপনি মাহফিলে যাবেন, আপনি মোনাজাত করবেন, নামাজ পড়বেন। নামাজ শেষে, মাহফিল শেষে, এই যে দেখেন, যখন দোয়া করবেন, সর্বপ্রথম দোয়া করার সময় মা বাবার দোয়া করতে ভুলবেন না। মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহর শেখানো দোয়া যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার বাপজানের একটু পড়েন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন তো, এই দোয়া আমরা পারি কি পারি না? কথা বলেন না কেন, পারি কি পারি না? এই যে দেখেন, নাম্বার 1, 1 নম্বরে মা বাবার জন্য দোয়া করতে হবে। নাম্বার 2, মা বাবা যদি কোনো ঋণ করে যায়, ঋণ পরিশোধ করতে হবে। ঋণ বোঝেন তো? ঋণ যদি করে যায়, ঋণ পরিশোধ করতে হবে। নাম্বার 3, আমার দিকে তাকান, মা বাবা রেখে যাওয়া আমানত, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোর থেকে ঋণ পরিশোধ করতে হবে। নাম্বার 4, এই যে ভাই, হ্যালো ভাইজান, এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলতেছি, পয়েন্টগুলো এড়িয়ে যাবেন না। আপনারা চালাক মানুষ। এই দেখেন, লোক আসতেই আছে, বলেন আলহামদুলিল্লাহ। একটু সবাই বলবেন না আলহামদুলিল্লাহ। এই যে আমার দিকে তাকান তো, একটা জোরে নাড়া দেন দেখি, নারায়ে তাকবীর।